আপনি যদি মানুষকে মিথ্যা বলে কোনো কিছু বেচাকেনা করেন, কোনো কিছু মিথ্যা বলে আরেকজনের কাছে যদি আপনি গছায়া দেন, তাহলে জেনে রাখেন এর কারণে আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করলেন আপনি। আপনাকে এই একটা কারণেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। কোনো কাজেই যে লজ্জা নেই, কোনো কাজই যে ছোট না, আর আপনি যে কোনো কাজে হাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজের মধ্যে যে বরকত দান করবেন, এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম তিনি এক খেজুর গাছের গোড়ার কাছে বসে আছেন, প্রচন্ড ক্ষুধা পেটে ছিল। ঈসা আলাইহিস সালাম খেজুর গাছের নিচে বসা আর মনে মনে ভাবতেছেন, আহারে ওই খেজুর গাছের উপর থেকে যদি কয়েকটা খেজুর, পাকা পাকা খেজুর এখন পড়ে যেত আমার কাছে, আর ওই খেজুরগুলো তুলে যদি আমি খাইতে পারতাম কতই না ভালো হইতো। একজন গর্ভবতী নারী যে মাত্র সন্তান প্রসব করবে বা করেছে, এইরকম নারী, তার কাছে কোনো মানুষ নাই, একাকী। এমতো অবস্থায় সে মনে মনে ভাবতেছে, খেজুর যদি পড়ে যেত গাছ থেকে, আর ওই খেজুরটা যদি আমি খেতে পারতাম, তাহলে শরীরে একটু শক্তি পাইতাম ক্ষুধা অবস্থায়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে ওই মরিয়ম আলাইহিস সালামকেও ওই অবস্থায় আল্লাহ ইলহামের মাধ্যমে এইটা আয়াত আকারে তাকে জানিয়ে দিয়েছেন, ইলহামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুসি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাখিতু আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, তুমি তোমার দিকে ওই খেজুরের বৃক্ষের কাণ্ড ধরে একটু নাড়া দিয়ে দাও। তুমি যদি খেজুরের কাণ্ড ধরে, খেজুরের গাছ ধরে একটুখানি নাড়া দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন ভালো করে, খেজুর গাছ শক্ত গাছ নাকি নরম গাছ? আপনি যদি একটা নারকেল গাছের গোড়া ধরে জোরে ঝাঁকুনি দেন, তাহলে মনে হয় বড় বড় নারকেল উপর থেকে পড়ে যাবে টপ টপ করে, নাকি? খেজুর গাছের গোড়া ধরে যদি আপনি জোরে ঝাঁকুনি দেন, তাহলে ওই খেজুর গাছের উপর থেকে খেজুর কি ঝরঝর করে পড়ে যাবে নাকি? পড়বে না। আপনার মতো শক্তিশালী মানুষ যদি খেজুর গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে খেজুর যদি গাছ থেকে না পড়ে, তাহলে মারিয়াম আলাইহিস সালাম, সে তো গর্ভবতী নারী, সন্তান সবেমাত্র প্রসব করেছে, এত শরীর দুর্বল তার, ওই অবস্থায় ওই দুর্বল শরীর নিয়ে, তার তো শরীরে শক্তি নাই, খেজুর গাছের গোড়ায় যদি ঝাঁকুনি দেয়, খেজুর কি পড়ার কথা? পড়ার কথা না। কিন্তু কোনো কাজই যে ছোট নয়, কোনো কাজেই যে অলসতা করা যাবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আয়াত দিয়া মারিয়ামকে জানায় দেয়, মারিয়াম তুমি ওই খেজুর গাছের গোড়ায় একটু ঝাঁকুনি দাও, বাকি খেজুর ওপর থেকে পাকা পাকা সুপরিপক্ক খেজুরগুলা আমি আল্লাহ তোমার কাছে ফালায়া দিব। সুবহানাল্লাহ। তার মানে মরিয়মকে খেজুরের গাছের গোড়া ধরে কি করতে হবে? একটু ঝাঁকুনি দিতে হবে, তার শক্তি লাগানো লাগবে না, একটু চেষ্টা করতে হবে। বাকি খেজুর গাছ থেকে খেজুর পাড়ার দায়িত্ব কার? আল্লাহ। এখন আপনি আমি যদি একটা কাজকে ছোট মনে করি, আপনার পড়াশোনা করেছেন, আপনি শিক্ষিত হয়েছেন, অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন, যাওয়ার পরে আপনি মনে করতেছেন যে আমি তো শিক্ষিত মানুষ, এখন আমি আবার কৃষি কাজ করব, অথবা আমি এখন রিক্সা চালাবো, কেমন হয়? এদিকে আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, অনেক কষ্টে আছেন। আপনি যদি একটা ছোট দোকান দেন, আপনার কিন্তু সংসার চলে যাবে, কিন্তু আপনি চিন্তা করতেছেন, আমি চিন্তা করছি যে আমি শিক্ষিত মানুষ, আমি আবার দোকান দিব, এই কাজটাকে ছোট মনে করতেছি। কিন্তু আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে কোনো কাজকেই ছোট মনে করো না। তুমি যদি শিক্ষিত হও, তারপরও তোমার যদি চাকুরি না হয়, তুমি একটা মুদিখানার দোকান দিয়ে দাও, ছোট্ট একটা দোকান দাও, তুমি চেষ্টা করো, আমি আল্লাহ এত বরকত দিয়ে দিব, ওই ছোট্ট দোকান থেকে তোমাকে আমি আল্লাহ কোটি কোটি টাকার কোম্পানির মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য কোনো কাজকেই ছোট মনে করা যাবে না। আপনি চেষ্টা করেন, আপনি যে কোনো কাজ, আপনি যে প্রফেশনে আছেন, আপনি যে পেশায় আছেন, আপনি সেই পেশাটাকেই বড় মনে করেন এবং আপনি ওইখানে মনোনিবেশ করেন, ভালো করে ওই জায়গায় শ্রম দেন, ওই কাজটাকে আপনি বড় মনে করেন, মন দিয়ে ওই কাজের উপর খাটেন। যে কাজই করেন সেখানেই আপনি 10টা কাজে না গিয়ে একটাতে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, বিশ্বাস নিয়ে, এক কাজের উপর বেশি করে আপনি আপনার মাইন্ডটাকে ওই দিকে কনসেপ্ট করে ফেলেন, বেশি বেশি ওই দিকে যদি আপনি
আপনার মন মানসিকতা ঝুঁকে দেন আপনার কাজের প্রতি, তাহলে ওই কাজে আল্লাহ এত বরকত দিবেন, এত বারাকা দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, কোনো কাজকেই ছোট মনে করা যাবে না এবং কোনো কাজেই অলসতা করা যাবে না। প্রত্যেক কাজেই আপনি যদি চেষ্টা করেন, তাহলেই জোরে বলেন তো আপনার চেষ্টার কারণে সফলতা দান করবেন কে? আল্লাহ। আমরা অনেকে আছি যে দেখবেন বিশেষ ক্যাডার, এমবিবিএস ডাক্তার অথবা বড় কোনো চাকরিজীবী হয়ে গেছে। এখন ওই লোক, তার বাবা কৃষক, বাবা যে কৃষক, এই কৃষক পরিচয় দিতে লজ্জাবোধ করে। কিন্তু আমি মাঝে মধ্যে বিভিন্ন ওয়াজের মধ্যে বলে থাকি যে আমরা যত বড়ই শিক্ষিত হই না কেন, আমাদের বাবা যদি কৃষক হয়, তাহলে এইটা আমাদেরকে লজ্জার কিছু না, এটা আমাদের গর্বের। কারণ আমাদের বাবা কেন, আমাদের বাবার বাবার বাবাও হযরত আদম আলাইহিস সালাম, তিনিও কৃষক ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছেন। এই কাজকে তিনি ছোট মনে করেন নাই। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও চাষাবাদ করেছেন, তিনিও এই কাজকে ছোট মনে করেন নাই। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন? আপনারা ওই যে কামার চেনেন তো, কামার চেনেন না? লোহা দিয়া বিভিন্ন ধারালো অস্ত্রপাতি তৈরি করে। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহর নবী এবং এত জলিলুল কদর নবী, এত বড় মাপের একজন নবী, সেই নবী নিজে হাতে কামারের কাজ করতেন। লোহাকে গলায়া শক্ত শক্ত এই যে লোহার পোশাক তৈরি করতেন, যুদ্ধের জন্য যে পোশাক লাগে, এই পোশাক তৈরি করতেন। শুধু তাই নয়, তিনি ধারালো অস্ত্র তৈরি করতেন, অস্ত্র শস্ত্র তৈরি করে এগুলো তিনি বাজারে বিক্রি করতেন। এভাবেই তিনি জীবিকা নির্বাহ করতেন। এই বিজনেসের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো কাজই ছোট নয়। হযরতে মূসা আলাইহিস সালাম শুনেছেন তো কত বড় মাপের নবী। এই মূসা আলাইহিস সালাম তিনি কি করেছেন জানেন? তিনি তার শ্বশুরালয়ে যখন গিয়েছিলেন, যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মাদায়েনে হিজরত করেছিলেন, হিজরত করার পরে 1 বছর 2 বছর না, বহু বছর তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে তার ভেড়া উটদম্বা চড়াইছেন, রাখালের কাজ করেছেন প্রায় 10-12 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটা কাজে আপনি যদি কাজকে ভালোবাসেন এবং চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনাকে ওই জায়গায় সফলতা দান করবেন। আর যদি মনে করেন না আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, এই চিন্তা যদি করেন, আপনি চেষ্টাই যদি না করেন, তাহলে সফলতার মুখ কোনোদিন দেখতে পাবেন না। অতএব আপনি শিক্ষিত হলেও আপনার যদি বাবার 2 বিঘা জমি থাকে, আপনি ওইখানে চাষাবাদ শুরু করে দেন, আপনি ছোট্ট একটা দোকান দেন অথবা ছোট্ট একটা বিজনেসের সঙ্গে আপনি অ্যাড হয়ে যান, দেখবেন আল্লাহ আপনাকে হালাল উপার্জনের চেষ্টা করেন, চেষ্টা করলেই আল্লাহ বারাকা দিয়ে দিবেন, আল্লাহ প্রচুর পরিমাণে বরকত দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মাপের একজন সাহাবী। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করতেন, তিনিও কিন্তু ব্যবসায়িক ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হজ উমরা করেছেন তারা জানেন, আমি উমরায় গিয়ে দেখেছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে ব্যবসা বাণিজ্য যে এলাকায় তিনি করতেন, একদম কাবার পাশেই ওই জায়গায় এখন বড় বড় বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে, 20, 30, 40 তলা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়েছে। আর এই বিল্ডিং পুরোটাকে এখন শপিং মল বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে জায়গায় ব্যবসা করতেন তার জায়গায় তার নামে কমপ্লেক্স করা হয়েছে, বড় বড় বিল্ডিং করে এই জায়গাতে ব্যবসার জন্য শপিং মল করে দেওয়া হয়েছে। এরপরে আপনি যদি যান দেখবেন কাবায় যে জায়গায় মানুষরা হজ করতে যাইতো, হজ করতে গিয়ে যে জায়গায় উট দুম্বা বেঁধে রাখতো, রেখে হজ করতো, ওমরা করতো, ওই জায়গায় এখন পার্কিং লট বানিয়ে দেওয়া হয়েছে। ওই জায়গায় এখন গাড়ি যেগুলো যায় বাইরে থেকে, ওখানে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়। প্রিয় ভাইরা, এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু ব্যবসা করেই জীবিকা নির্বাহ করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে এত ধনী হয়েছিলেন যে মক্কায় যাওয়ার পরে, মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার পরে মুসলমানদের বিশুদ্ধ পানির সংকট দেখা দিল। বিশুদ্ধ পানি কোথাও নাই। এক ইহুদির কূপ আছে, কূপের নাম বীরে রোমা। এই বীরে রোমা নামক কূপের মধ্যে পানি আছে, বিশুদ্ধ পানি, কিন্তু সে এই পানি মুসলমানদেরকে ফিরে দিতে চায় না, টাকা দিয়ে চড়া মূল্যে দিতে চায়। এখন গরিব মুসলমানরা মদিনায় মাত্র আসতে, তারা কি ওই বহু দাম দিয়া, অনেক দাম দিয়া চড়া মূল্যে পানি কিনে খাইতে পারবে? পানির তো প্রয়োজনীয়তা অনেক বেশি, এখন পানি কিনে খেতে পারে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে বলল, আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আসো যে ওই ঝর্ণার মাধ্যমে, ওই ঝর্ণার একটু বিশুদ্ধ পানির মাধ্যমে জান্নাতের মধ্যে ওই কূপের পানির মাধ্যমে
ওই কূপের পানির বিনিময়ে জান্নাতের মধ্যে একটা ঝর্ণার মালিক হয়ে যাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে উঠলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ইহুদির সঙ্গে একটা কন্ডিশন করলেন। করার পরে তিনি বহু দাম দিয়া, চড়া মূল্য দিয়া, কূপের যা দাম হবে তার থেকে কয়েকশো গুণ বেশি দাম দিয়ে তিনি একটু কৌশলে কূপটা কিনে নিলেন। সুবহানাল্লাহ। কিনে নেওয়ার পরে মুসলমানদেরকে দিয়ে দিলেন। এত দাম দিয়ে কূপ তিনি কিনলেন। তিনি এই টাকা কই পাইলেন? এই টাকা সম্পূর্ণ তিনি ব্যবসা করে অর্জন করেছিলেন, হালাল উপার্জন করেছিলেন। প্রিয় ভাইরা, এজন্য আমরা যদি ব্যবসা করি, এই ব্যবসা কিন্তু ছোট না। আপনি ব্যবসা করলে ব্যবসায় বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এবং কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবসার প্রতি সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোন চাকরির প্রতি কোরআন হাদিসে গুরুত্ব দেওয়া হয় নাই। আপনি বোঝেন ভালো করে, কোরআন এবং হাদিসে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হালাল ব্যবসার প্রতি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই ব্যবসা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ পেশা। সবচাইতে সর্বশ্রেষ্ঠ পেশা ব্যবসা। আসে হোক না কাপড়ের ব্যবসা, হোক না গরু ছাগলের ব্যবসা, যে কোনো কিছুর ব্যবসা, এটা ইসলামে সর্বশ্রেষ্ঠ ব্যবসা। সর্বশ্রেষ্ঠ পেশা হচ্ছে ব্যবসা। ব্যবসার চাইতে শ্রেষ্ঠ পেশা আর নাই। প্রিয় ভাইরা, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যৌবনে সর্বপ্রথম তিনি কর্মজীবনে যখন প্রবেশ করেন, তখন ব্যবসা দিয়েই কর্মজীবনে তিনি প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। এই ব্যবসার হাতে খড়ি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ব্যবসার হাতে খড়ি হয়েছিল তার চাচা আবু তালিবের মাধ্যমে। তার চাচা আবু তালিব আল্লাহ রাসূলকে সাথে করে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যাইতেন। ব্যবসার জন্য তিনি বিভিন্ন জায়গায় যাইতেন। আর এই ব্যবসা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ব্যবসায়ীদের সম্পর্কে বলেছেন। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। যদি কোন এই সৎ ব্যবসায়ী সম্পর্কে নবী বলেন, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতে, একজন সৎ ব্যবসায়ী আল্লাহর নবীগণের সঙ্গে থাকবে, সত্যবাদীগণের সঙ্গে থাকবে এবং শহীদগণের সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি একজন সৎ ব্যবসায়ী হতে পারেন, একজন সৎ ব্যবসায়ী হতে পারলে কিয়ামতে আল্লাহ নবী বলেন আপনাকে আল্লাহ একজন নবীর সঙ্গে রাখবেন, সত্যবাদীদের সঙ্গে রাখবেন, নবীদের সঙ্গে রাখবেন এবং শহীদগণের সঙ্গে রাখবেন। তাহলে সৎ ব্যবসায়ীর মর্যাদা কম না বেশি? প্রিয় ভাইরা, অনেক উঁচু মর্যাদা সৎ ব্যবসায়ীদের। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যৌবনে সর্বপ্রথম এই ব্যবসা দিয়েই আল্লাহর নবী সর্বপ্রথম তার কর্মজীবন শুরু করেন। আর এই ব্যবসার কারণে আল্লাহর নবীর চরিত্র মাধুর্যতা এত বেশি প্রকাশ পেয়ে যায়। আল্লাহর নবী যখন সিরিয়ায় ব্যবসার জন্য গেলেন, আল্লাহর নবী যখন ইয়ামেনে শামে ব্যবসার জন্য গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চারিদিকে ছড়িয়ে গেল, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ এত সৎ মানুষ, তার মতো সৎ ব্যবসায়ী, তার মতো সৎ আখলাকের মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এভাবে যখন আল্লাহর নবীর সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে গেল, যাওয়ার পরে তৎকালীন বিশ্বের অন্যতম ধনী সভ্য মহিলা হযরতে খাদিজা, তিনি আল্লাহর নবীর কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর ব্যবসায়িক কারণে আল্লাহর নবীর সততা এত বেশি চারিদিকে ছড়িয়ে গেল, যার কারণে হযরতে খাদিজা মুগ্ধ হয়ে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর সঙ্গে তৎকালীন সময়কার এই ধনী মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ব্যবসায় মনোনিবেশ করলেন। আস্তে আস্তে আল্লাহর নবী এত সফলতা অর্জন করলেন, শুধু ওই আরব বিশ্বে নয়, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর এই ব্যবসায়িক কারণও ছিল একটা, যার কারণে আল্লাহর নবীর সুনাম সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করেছেন, এই ব্যবসার কিছু নীতি আছে।
এই ব্যবসায়িক কয়েকটা নীতি আপনাদের সামনে আমি আলোচনা করব। এই নীতিগুলো একজন সৎ ব্যবসায়ী হিসেবে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা নীতিগুলো আজকে জানবো এবং আমরা যে যেমন ব্যবসায়ী করি না কেন, যে যেমন ব্যবসার সঙ্গে অ্যাড থাকি না কেন, সৎভাবে ওই ব্যবসা আমরা করার চেষ্টা করব এই নীতিগুলো ফলো করে ইনশাআল্লাহ। ব্যবসা যারা করবেন এই ব্যবসায়িকদের ব্যবসায়িক নীতি যে কটা বলবো তার মধ্যে 1 নাম্বার ব্যবসায়িক নীতি হচ্ছে ব্যবসা করতে গিয়া কারো কোনো ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। হাদিসের মধ্যে ইবনে মাজার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কযা আনলা দরর ওয়ালা দিরর, আল্লাহর নবী বলেন এই ব্যবসা করতে গিয়া নিজেকেও ক্ষতিগ্রস্ত করবা না এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। এইটা হচ্ছে ব্যবসার 1 নাম্বার নীতি। ব্যবসা করতে গিয়া নিজে এবং অন্যকে, বিক্রেতা এবং ক্রেতা দুইজনের মধ্যে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এরপরে 2 নাম্বার ব্যবসার নীতি হচ্ছে ব্যবসায় কোনো ধোঁকার আশ্রয়, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আপনি আমি ব্যবসা করতে গিয়া যদি ধোঁকার আশ্রয় নিই, প্রতারণার আশ্রয় নিই, তাহলে কি হবে দেখেন। বাজারে গেলে দেখবেন, কথা মিলতেছে কিনা আপনারা বলবেন, বাজারে গেলে দেখবেন যে আলু বিক্রেতা আলু যখন কিনতে যাবেন তখন দেখবেন যে বড় বড় আলুগুলা উপরে সুন্দর করে সাজিয়ে রাখে আর ছোট্ট আলুগুলো ভিতরে লুকায়া রাখে। এরকম আপনারা দেখেছেন কিনা? ফল কিনতে যাবেন দেখবেন ভালো ভালো ফলগুলা উপরে সাজায় রাখবে আর একটু সমস্যা আছে, একটু পোকা আছে বা ছোটখাটো কোনো সমস্যা আছে, ওগুলো ভিতরে রেখে দিবে। ওজন দেওয়ার সময় আপনার চোখের পলকেই ওই ভালো ফলগুলোর সঙ্গে 2-3টা খারাপ ফল ঢুকায় ওজন দিয়ে আপনাকে ব্যাগে ঢুকায়া দিবে, আপনি বুঝতেই পারবেন। আমি কি ভুল বললাম নাকি? আমি বাস্তবেই দেখছি। আমি সিরাজগঞ্জে মাহফিল করে আসার সময় এক দোকানে নাশপাতি কিনতে গেছি। কিনতে যাওয়ার পরে কিনলাম, কেনার পরে চোখের সামনে ভালো ভালো বেছে বেছে দিল। আমি বাসায় এসে দেখি মনে হয় 3-4টা নাশপাতি 1 কেজি হয়ে গেল। তখন আবার এইটার দাম একটু বেশি, মানে অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। তো কিনলাম, কেনার পরে 3টা অথবা 4টাই সম্ভবত 1 কেজি হয়ে গেছে, অনেকদিন আগের কথা। তো আমি বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখলাম আমার সামনেই দিল। তো ধরেন যদি 300-400 টাকা কেজি হয়, 3টা বা 4টা ফলে যদি 1 কেজি হয়ে যায়, বাসায় নিয়ে আসলাম, আনার পরে দেখতেছি 2টা ফলের মোটামুটি মানে ফালায়া দেওয়া লাগবে, মোটামুটি 2টা ফালায়া দেওয়া লাগবে, এরকম নষ্ট। তাহলে আমার চোখের সামনেই 4টা ফল দিছে অথবা 3টা দিছে, এর মধ্যে 2টাই নষ্ট। এখন সিরাজগঞ্জ থেকে কিনে আনছি, উপরে তো দেখায় দিল ভালো, কিন্তু এমন হাতের মারপাসের মধ্যে দিয়ে দিয়েছে আমি বুঝতে পারি নাই। এইটা আমাদের সমাজেও চলে। বেগুন কা বাজারে কিনতে যাবেন দেখবেন ভালো ভালো বেগুন উপরে সাজায় রাখছে আর পোকাগুলো ভিতরে ঢুকায় রাখছে, আপনাকে দিয়ে দিচ্ছে ওজন করে। বাসায় নিয়ে এসে দেখতেছেন কাটলেই পোকা, 2টা ভালো আর সব পোকা। আছে না নাই? এই যে প্রতারণার আশ্রয় নিলেন, আপনি করবেন কি? বেগুন 2 রকম করবেন, পোকাগুলো আলাদা করেন, ভালোগুলো আলাদা করেন। ভালোগুলো আপনি 50 টাকা কেজিতে বিক্রি করতে পারলে আপনার যদি পড়তে হয় বেচেন। এরপরে পোকাগুলো আপনি 10 টাকা 20 টাকা কেজিতে বিক্রি করেন। গরিব মানুষরা নিয়ে খেতে পারলে খাবে, না হলে গরু ছাগলের জন্য মানুষ নিয়ে যায় খাওয়াবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে যদি আপনি বিক্রি করেন তাহলে হবে কি? হাদিস থেকে বলছি, হাদিসটা আছে মুসলিম শরীফের 102 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার এক বাজারের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন, এক বাজারের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতেছিলেন। হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা চাউলের দোকান, খাদ্যের দোকানে আল্লাহর নবী গেলেন। এই খাদ্যের দোকানে যাওয়ার পরে খাদ্য সামগ্রীর ভিতরে নবীজি হাত ঢুকায়া দিলেন। হাত ঢুকায়া দেওয়ার পরে দেখতেছেন যে উপরে ভালো খাবার ছিল কিন্তু ভিতরে ভেজা খাবার। ভিতরে কি? ভেজা। আল্লাহর নবী তখন তাকে বলতেছে যে তোমার উপরে ভালো খাদ্য, ভিতরে ভেজা খাবার কেন? ভিতরে মানে কমা খাবার কেন? কম দামি খাবার বা নষ্ট খাবারগুলো ভিতরে কেন? তখন দোকানদার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এইটা বৃষ্টির পানি পড়েছিল, বৃষ্টির পানি পড়ে এই যে একটু ভিজে গেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তো বৃষ্টির পানি পড়ে যেহেতু ভিজেই গেছে, এটা তুমি আলাদা কেন করলা না? মানুষকে দেখায়া বুঝায়া তারপর বিক্রি করতা, কেন তুমি নিচে দিয়া গুজামিল উপরে তুমি ভালো খাদ্য সাজায়া দিয়া বিক্রি করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া একটা কথা বললেন যে শুনে নাও, যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গিয়া যদি তুমি
মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো, ব্যবসা করতে গিয়া যদি মানুষকে তুমি যারা ধোঁকা দিবে তারা আমি নবী মুহাম্মাদের উম্মতি না। নাউজুবিল্লাহ বলবেন না। যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে মানুষকে ধোঁকা দিল সেই ব্যক্তি আমি নবীর উম্মতি না। বোঝা যায় কথা? তাহলে এই ধোঁকাবাজি যেমনই হোক না কেন, আপনি যে কোনো জায়গায় যদি ব্যবসা করতে গিয়ে, আপনি বাড়িরও একটা কলা বিক্রি করতে গিয়েও যদি ধোঁকাবাজি করেন, ধোঁকার আশ্রয় নেন, প্রতারণার আশ্রয় নেন, বা আপনি একটা ছাগল গরু বাজারে বিক্রি করতে নিয়ে গেছেন, যাওয়ার পরে সেখানেও যে সমস্যাটা আপনি গোপন করতেছেন, করে বিক্রি করতেছেন, এখন আপনার ছাগলের পেটের মধ্যে বাচ্চা আছে, আপনি এই বাচ্চাওয়ালা ছাগল বাজারে নিয়ে গেছেন কুরবানির বাজারে বিক্রি করতে, আপনি বলতেছেন এই বাচ্চা গরু ছাগল ঠিক আছে, আবার গরুর পেটের মধ্যে বাচ্চা আপনি কুরবানির বাজারে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বলতেছেন যে না বাচ্চা টাচ্চা পেটে নাই, নিয়ে যান, বিক্রি করে দিলেন, নিয়ে যা জবাই করবে, জবাই করার আগে ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখে পেটের মধ্যে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা। এই যে প্রতারণার আশ্রয় নিলেন, আপনি সত্যি বলে বিক্রি করেন, প্রতারণা নিয়ে কইরেন না। আপনি সারা জীবন আমল করলেন, ইবাদত করলেন, কিন্তু একটু প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে রাসূল বলছেন যে ধোঁকার আশ্রয় নিল, কোনো কিছু কেনা বেচা করতে গিয়ে, ব্যবসা করতে গিয়া, সে ব্যক্তি আমার উম্মতি না। প্রিয় ভাইরা, কত বড় কড়া কথা। এজন্য কোনো ধোঁকার আশ্রয় নেওয়া যাবে না। এরপরে ব্যবসায়িক নীতি 3 নাম্বার, ব্যবসা করতে গিয়া মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ولا تلبسوا الحق بالباطل ولا تكتموا الحق وأنتم تعلمون। নবীজি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে বলছেন, তোমরা সত্যের সঙ্গে অসত্যের মিশ্রণ ঘটাবে না, জেনে শুনে তোমরা সত্য গোপন করবে না। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি ওই সত্যটাকে প্রকাশ করে দেন। আপনি যদি মানুষকে মিথ্যা বলে কোনো কিছু বেচাকেনা করেন, কোনো কিছু মিথ্যা বলে আরেকজনের কাছে যদি আপনি গছায়া দেন, তাহলে জেনে রাখেন এর কারণে আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করলেন আপনি। আপনাকে এই একটা কারণেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য মিথ্যা বলেও কোনো কিছু বেচাকেনা করা যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে 4 নাম্বার হলো, যারা ব্যবসায়িক ভালো করে কান খুলে শুনে নেন, ব্যবসা করতে গিয়ে ওজনে কম বেশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ধ্বংস তার জন্য যারা লোকদের কাছ থেকে কেনার সময় সঠিক ওজন দিয়া কিনে নেয়, কিন্তু বিক্রির সময় ওজন কম দিয়ে যারা বিক্রি করে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন তাদের জন্য ধ্বংস। তার মানে আপনি কোনো কিছু কিনতে গেছেন, কেনার সময় ওজন ঠিক দিয়ে নিলেন, আপনি মাছ কিনতে যাবেন, দেখবেন মাছের ব্যবসা যারা করে এদের কাছে যে পাল্লা থাকে, দাঁড়ি পাল্লা, আপনারা মানে একদিন পরীক্ষা করে দেখেন, যেই পাল্লাতে আপনার ওই যে কি বলে বাটকারা, না কি বলে বাটকারা রাখে, আর অপর দিকে মাছ রাখে, আপনি যদি বলেন যে মাছ এই বাটকারার এই পারে আনেন আর বাটকারা ওই পারে দেন, আপনার কাছে মাছই বিক্রি করবেন না। প্রিয় ভাইরা, এরকম অনেকে এরকম করে, আমি নিজে দেখছি বিদায় বলতেছি, বানানো কথা বলতেছি না, আপনারা পরীক্ষা করলেই পারবেন যে ওরা যখন মাছ কিনতে যায়, মানে সবার কথা বলছি না, মানে এরকম বেশিরভাগ এরকম আছে, সবাই না, 2-1জন আল্লাহওয়ালা থাকতে পারে, বেশিরভাগ এরকম যে তাদের দাড়ি পাল্লা যেটা আছে, কেনার সময় যেই দিকে বাটকারা রাখে বিক্রির সময় ওই দিকে মাছ নেয় আর অন্য দিকে বাটকারা দেয়, আর বিক্রি করার সময় অন্যদিকে বাটকারা দিয়া আবার আরেক দিকে মাছ নেয়। তার মানে যেদিক বাটকারা দেয় বিক্রির সময় ওই দিকটা এমনিতে, আপনি যদি বাটকারার মাছ ছাড়াই ওই আপনার দাড়ি পাল্লাটা উপরে তোলেন, দেখবেন যেদিকে মাছ দেয় বিক্রির সময় সেদিকটা উপরে উঠে গেছে, 1/2 ইঞ্চি উপরে উঠে গেছে, আর যেদিকে বাটকারা আছে সেদিকে এমনিতেই 1/2 ইঞ্চি নিচে নেমে গেছে। এই যে প্রতারণার আশ্রয়, ওজনে কম দেওয়া, আপনারা জানেন কিনা আল্লাহর একজন নবী, নাম তার হযরতে শুআইব আলাইহিস সালাম, এই শুআইব আলাইহিস সালামের পুরো জাতির উপর আল্লাহ গজব নাযিল করেছিল, কারণ তারা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ এতটাই বিরক্ত তাদের উপর, পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল।
এজন্য ওজনে কম বেশি করা যাবে না। আপনি কেনার সময় যেই ওজন দিয়ে কিনবেন, বিক্রির সময় একই ওজন দিয়ে বিক্রি করা লাগবে। ওজনে যদি মারপাস করেন ব্যবসা করতে গিয়া, তাহলে এই ওজনের মারপাসের কারণেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। অতএব সাবধান, ওজনে কম বেশি করা যাবে না। এটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে 5 নাম্বার, আপনার পণ্য বিক্রি করার জন্য মিথ্যা শপথ করা যাবে না। আমার কথা কি বোঝা যায়? আপনার পণ্য বিক্রি করার জন্য কি করা যাবে না? মিথ্যা শপথ করা যাবে না। আমাদের এলাকায় আপনি একটা কাপড়ের দোকানে যাবেন, যাওয়ার পরে কাপড় কিনতে যাবেন, দেখবেন আপনার কাছে একটা 3 পিস বিক্রি করতে গিয়া বলবে যে সকালবেলা বিসমিল্লাহর খরিদ্দার আপনি, আপনার কাছে মিথ্যা বলবো না, এই দাম দিয়ে কিনছি। অনেক সময় বলবেন আল্লাহর কসম ভাই আমি মুসলমান, আমি নামাজ পড়ি, এর নিচে যদি এটা আমি কিনে থাকি আমি মুসলমানই না। এই রকম শপথ দিয়ে, আল্লাহর নামে শপথ দিয়া, বিভিন্ন শপথ দিয়া মিথ্যা বলে মাল বিক্রি করে। আসলে বলে যে কিনছি 450 টাকা দিয়ে, আপনি 500 টাকা হলে আপনাকে দিয়ে দিব। দরদাম করতে করতে ওই যে আল্লাহর কসম খেয়ে বলছে 450 দিয়ে কিনছে, দরদাম করেন দেখেন 300 টাকা 200 টাকা দিয়ে দিবে। তাহলে 150 টাকা করে যদি একটা করে খরিদ্দারের কাছে লস করে, তাহলে ওর বাপের জমি বিক্রি করা লাগবে না? কিন্তু এই যে মিথ্যা কসমের উপর কসম করে জিনিস বিক্রি করতেছে, এই মিথ্যা শপথ করে যারা জিনিস বিক্রি, এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য কোনো কিছু ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা শপথ করা যাবে। আপনি হালাল ভাবে ব্যবসা করেন। আমি যে ব্যবসায়িক নীতিগুলো বলছি, এগুলো যদি আপনি পঙ্খানুপঙ্খানুভাবে ফলো করেন, তাহলে আপনার লাভ কম হোক কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন। আর আমরা মুসলমানদের স্বপ্নই তো জান্নাত, নাকি আর কোনো স্বপ্ন আছে নাকি? আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সম্পদ দুনিয়াবি থাকতে পারে, এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের চিরস্থায়ী স্বপ্ন, আশা সবকিছু জান্নাত কেন্দ্রিক, ঠিক না? জান্নাতে যাব বলেই তো কষ্ট করে এই গরমের মধ্যে মসজিদে আসছি। এই সময় তো আমরা বিছানায় ফ্যান দিয়ে ঘুমাইতে পারতাম, নামাজ পড়তে আসছি কেন? খুতবা শুনতেছি কষ্ট করে কেন? আমাদের উদ্দেশ্য, আমাদের আশা তো জান্নাত। জান্নাতে যাবেন, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার বিক্রির সময় আল্লাহর কসমকে মিথ্যা কথা বলতেছেন, তাহলে তো আপনি জান্নাত পাইলেন না। আপনার নামাজ, ইবাদত, বান্দেগী সব নষ্ট হয়ে গেল। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি হারাম খাবেন আর মনে করবেন জান্নাতে চলে যাব। হারাম খাবে যেই দেহ, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি হারাম খান, খেয়ে আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখেন, তাহলে আমরা ওই যে বাংলা ভাষায় বলে না, বামুন হয়ে চাঁদের স্বপ্ন দেখা, ঠিক এইরকমই যে আপনি হারাম খাবেন, আপনার দেহ জান্নাতে প্রবেশই করবে না। হারাম খায়া ইবাদত করে জান্নাতে যাওয়ার চিন্তা করেন, কখনোই সম্ভব না। অতএব আপনার 1 লক্ষ টাকা মাসে ইনকামের দরকার নাই। মাসে আপনি 5000 টাকা, 6000 টাকা, 10000 টাকা ইনকাম করেন, কোনো আপত্তি নাই। অল্প ইনকাম করেন, অল্প খান, আপনি নিয়ম অনুবর্তিতা, সময় অনুবর্তিতা ফলো করে চলেন, ইবাদত বান্দেগী করেন, অল্প খান কিন্তু হালাল খান, আপনি জান্নাত পাবেন। আর জান্নাতে তো অজস্র নিয়ামত আছে আল্লাহ। আপনি যা চান, আপনার চোখ কোনোদিন দেখে নাই এমন সৌন্দর্য, আপনার কান কোনোদিন শুনে নাই এমন সৌন্দর্যের বর্ণনা, যেই সৌন্দর্য আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, যেই খাবার, যেই মানে আরাম, বিলাসিতা, আয়েশ জান্নাতে দেওয়া হবে, এটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য ওই জান্নাতে যদি যেতে চান, তাহলে এই ব্যবসায়িক নীতিগুলো ফলো করতে হবে এবং আপনাকে অবশ্যই হালাল উপার্জন করে হালাল খাবার খাওয়া লাগবে। হারামের সঙ্গে অ্যাড হওয়া যাবে না। এরপরে প্রিয় ভাইরা, 6 নাম্বার ব্যবসায়িক নীতি হচ্ছে, 5 নাম্বার ব্যবসায়িক নীতি বলছিলাম যে মিথ্যা বলে পণ্য কি করা যাবে না? মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা যাবে না। কারণ আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, সেই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, তার গুনাহমুক্ত করবেন না। তাহলে যে ব্যক্তির গুনাহমুক্ত করা হবে না কিয়ামতে, যার দিকে আল্লাহ তাকাবে না, গুরুত্ব দিবে না, তাকে কি আল্লাহ জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? জোরে বলেন, জান্নাতে নাকি জাহান্নামে? অবশ্যই জাহান্নামে দিবে। অতএব মিথ্যা শপথ করলে আল্লাহ আপনার দিকে তাকাবেন না এবং আপনাকে জাহান্নামে দিবেন। এজন্য ব্যবসার ক্ষেত্রে কোনো অবস্থাতে মিথ্যা শপথ করে কোনোদিন কোনো পণ্য বিক্রি করব না। এরপরে 6 নাম্বার, প্রিয় ভাইরা, নিজে ঠকে বা অন্যকে ঠকায়ে ব্যবসা করা যাবে না। কারণ আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে, এ কথা কেন বলছেন যে নিজেও ঠকা যাবে না, আরেকজনকেও ঠকা যাবে না? ব্যবসার কিন্তু একটা নীতি আছে, আপনারা হয়তো জানেন। আপনারা দামি কোনো জিনিস যখন কিনবেন, টেলিভিশন, ফ্রিজ, ভালো ভালো কোম্পানির যখন মোবাইল কিনতে যাবেন অথবা বাল্ব কিনবেন, ফ্যান কিনবেন, তখন কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি দেয় কিনা জানেন তো? ভালো কোনো কোম্পানির জিনিস কিনলে
3 মাস থেকে 3 বছর পর্যন্ত ওয়ারেন্টি অথবা গ্যারান্টি দেয়। এই থিওরিটা তারা কই পাইলো? এই হাদিস থেকে তারা গবেষণা করছে। আল্লাহর নবী 1500 বছর আগে বলে দিয়েছে যে যদি কোনো পণ্য ক্রয় করে তোমার কাছ থেকে কেউ, তাহলে তাকে তুমি বলে দিবা যে এই পণ্য তুমি দেখে শুনে কিনে নিয়ে যাও, এর কোনো দায়বদ্ধতা আমি নেব না, তবে হ্যাঁ তুমি যদি চাও 3 দিন পর্যন্ত তোমাকে ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছ থেকে একটা পণ্য কিনছে, কেনার পরে দেখে শুনে কিনতে হবে, কোনো দায়বদ্ধতা নিবে না দোকানদার, কিন্তু কেনার পরে আপনাকে 3 দিনের মধ্যে যদি ফেরত দিতে চাই তাহলে আপনি ফেরত নিতে বাধ্য। এটা রাসূলের ব্যবসায়িক নীতি। তার মানে ওই যে ফ্যান নষ্ট হয়ে গেলে 3 বছর ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়, এই হাদিস থেকে, এটা হচ্ছে আপনার বুখারীর 6964 নম্বর হাদিস। এই হাদিস থেকে গবেষণা করে এই থিওরি নিয়ে বর্তমান বিশ্বের তাম পৃথিবীতে থিওরি চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এরপরে 7 নাম্বার, ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, এই সুদের সঙ্গে যারা জড়িত, তারা কিয়ামতের দিন শয়তানের অনুসারীর মতো করে দণ্ডায়মান হবে। শুধু তাই নয়, কেন তারা শয়তানের অনুসারীর মতো দণ্ডায়মান হবে? কারণ হলো এই সুদ যারা খায় তারা আবার বলে, কেউ কেউ বলে এই সুদটা কেন হারাম হবে না, এই সুদটা তো ক্রয় বিক্রয়ের মতোই, ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ। সুদকে ব্যবসার মতোই বানায়। তারা বলে যে ব্যবসা করলেও যেমন লাভ হয়, সুদেও তো লাভ আছে, সুদ দিলেও তো লাভ পাওয়া যায়, তাহলে ব্যবসার সুদ তো একই। এ কথা যারা বলবে, কিয়ামতে আল্লাহ বলছেন তারা কার সাথে দাঁড়াবে? শয়তানের অনুসারীর সাথে দাঁড়াবে। প্রিয় ভাইরা, এজন্য এই ব্যবসার সঙ্গে কখনোই সুদকে মেলানো যাবে না। এখানে 2টা পয়েন্ট। 1 নাম্বার, আপনি ওই যে সুদের উপর লোন নিয়ে ব্যবসা করবেন, এই কাজও করবেন না। আপনি পানের ব্যবসা করেন, পানের ব্যবসা করতে তো আর লোন নিয়ে ব্যবসা করা লাগবে না। আপনি লাউ কদু কিনে বাজারে বিক্রি করেন, এতে তো আর ওই লোন নাও সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করা লাগবে না। ছোট ব্যবসা করেন, কিন্তু সুদের উপর টাকা নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার শুরুতেই হারাম, সম্পূর্ণটা হারাম হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই কাজ করা যাবে না। আর 2 নাম্বার, আপনার কখনোই এরকম মনে করা যাবে না যে ক্রয় বিক্রয় আর সুদ এই দুইটাতে একই, দুইটাতেই তো লাভ আছে। নাউজুবিল্লাহ, এটা কখনোই মাথায় এই চিন্তা আনা যাবে না। এরপরে 8 নাম্বার হচ্ছে অপরের মাল ব্যবসা করতে গিয়ে হনন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না। কারণ হলো কেবলমাত্র পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তাই শুধু বৈধ। তার মানে একজন আরেকজনের মাল হনন করা যাবে না। আপনি ব্যবসা করেন, আপনি চিনি কিনতে গিয়েছেন, 1 বস্তা চিনি কিনতে গিয়ে আপনি 2 বস্তা চিনি নিয়ে চলে আসছে আপনার কাছে ভুলক্রমে। এখন আপনি সৎ ব্যবসায়ী যদি হন, তাহলে ওই বাকি আর 1 বস্তা যেটা আসছে হয় ফেরত দেন, নতুবা টাকা আপনি পরিশোধ করে দেন। আল্লাহ আপনাকে ভালোবাসবে, জান্নাতি মুমিন বান্দাদের কাতারে আপনাকে শামিল করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে ব্যবসার 9 নাম্বার নীতি হচ্ছে অনুমান ভিত্তিক ব্যবসা করা যাবে না। এই কয়েকটা কাজ করা যাবে না। এই ব্যবসায়িক এই 9টা নীতি আমরা যদি ফলো করি, তাহলে আমাদের উপার্জন হবে হালাল, এবং রাসূলের ব্যবসা নীতি ফলো করার কারণে আল্লাহ এক্সট্রা সওয়াব আমাদেরকে দান করবেন। জান্নাতি ব্যবসায়ী হিসাবে আমাদেরকে নবীগণের সাথে, সত্যবাদীগণের সাথে এবং শহীদগণের সঙ্গে কিয়ামতে একত্রিত করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৎ ব্যবসায়ীর কাতারে শামিল করুন। আমাদের জীবনের ভুল ত্রুটি মাফ করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।